নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়। দাদা দাদা এগুলো দাও। এই দেখো চান টান করেনি, ছুঁয়ে দিল। কি ব্যাপারটা কি বলতো? চান করে এসেছি। উফ, সে আবার তুই তৈরি হয়ে এসেছিস, কি হয়েছে কি আছে আবার? একদম খাপে খাপ, তুমি যা যা বলেছো সব মুখস্থ করে এসেছি। মাটা কোথা মুখস্থ করলি হয় না, ব্যাপারটা পুরো ভিতরে আত্মস্থ করতে হবে, তারপর হবে। তো ভিডিওখানে দেখা দেখি কিরম হয়েছে দেখা। তোর আজকে কোনো ভিডিও না, আজকে পুরো লাইভ দেখাবো। এদিকে এসো, এদিকে এসো। ভালো করে ভালো করে সোজা 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 দাঁড়াও। মানে কি করবি? এটা আবার কি হবে? আরে দাঁড়াও না। কি হলো? এটা কি? আরে সোজা দাঁড়াও না। মারবো এক চড়। পেট গরম হয়েছে, তুই তো করছিস কেন? আরে না না, তোমাকে না, ওই পায়েলকে আমি তুই বলে ডাকি না। আমি পায়েল? আর না আমি করতে হবে, যা বলার বলো। দেখ পায়েল, তুই আমাকে ছোটবেলা থেকে না খুব জ্বালিয়েছিস, আমিও তোকে জ্বালিয়েছি। এর জন্য আমি জানি তুই আমাকে ক্ষমা করবি না। অবশ্য আমি হলেও ক্ষমা করতাম না। আসলে কি বলতো, ক্ষমার কথা বলে না খুব হাসি পেয়ে যায়, জানিস তো। এরপর তুই আমার জামা ছিঁড়ে দিবি, খিস্তি করবি, মারবি, কিন্তু আমি আর এগুলো কিছু করতে পারবো না। কেন বলতো? কি বলছো বলো না। কিছু বলবি না বল প্লিজ। কিছু বলবো না। আমি তোকে ভালোবাসি পায়েল, খুব ভালোবাসি। সে অনেকদিন ধরে ভালোবাসি, আসলে কখনো বলতে পারিনি। তোকে ছাড়া আমি বাঁচবো না পায়েল, বাঁচবো না। তোকে ছাড়া হয়তো মরেই যাবো। এই বেশি বাড়াবাড়ি হয়ে গেল? না হয়নি, হয়নি। I love you, পায়েল। তুই আমাকে ছেড়ে যাস না। তোকে ছেড়ে আমি থাকতে পারবো না রে, সত্যি পারবো না। তুই চলে গেলে মরেই যাবো। যাস না ছেড়ে, যাস না। পায়েল। এইটা ছাড়া তোরে দেওয়ার মতো আমার কিছু নেই। তুই নিয়ে যা, তোর পায়েলের কাছে নিয়ে যা। আর জানবি এই ভোলা মহেশ্বরের আশীর্বাদ রয়েছে তোর মাথার উপরে, তুই তোর পায়েলে পেয়ে যাবি। যা যা, পাখির কাছে উড়ে যা। আর একটা কথা মনে রাখিস, এই যে ভোলা মহেশ্বর আছে না, সে তোর সঙ্গে আছে, তার আশীর্বাদ তোর সঙ্গে আছে। যা যা যা, পাগল, যা। ভোলা মহেশ্বর পাগলটারে দেখো, ও চারা ব্যাগ করে মনে যেন শান্তি। এলাকার ত্রাতা, এলাকার ভগবান মাস্টার মশাই, কি ভেবেছিলেন আমরা কোনো খবরাখবর না নিয়ে এখানে ভোটে লড়তে চলে এসেছি? এই এলাকার কোনো ব্যবসায়ী আপনাকে পছন্দ করে না। আপনি জোর করে ভয় দেখিয়ে ওদের মুখ বন্ধ করে রেখেছেন। কি ভেবেছিলেন ভোটের পরে সবকিছু বদলে ফেলবেন? ক্ষমতায় আসলে খুব সহজে পাশা পাল্টে যাবে। আমার ছেলে লন্ডন থেকে গ্রাজুয়েশন করে এখানে আবর্জনা পরিষ্কার করতে আসেনি। এই আপনার মেয়ে কি মনে করে নিজেকে? আমার ছেলে নমিনেশন পেয়ে ভোটে দাঁড়িয়েছে।
ওর একটা বড় টার্গেট আছে। কি ভেবেছিলে নিজের মেয়েকে এগিয়ে দিয়ে আমার ছেলেকে কিনে নেবে? এর ফল ভালো হবে না। খুব সাবধান মাস্টার। এই সমীর বিশ্বাস যদি পুরনো ফর্মে ফিরে আসে না, তাহলে এলাকায় আগুন জ্বলে যাবে। লাস্ট ওয়ার্নিং, শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার মেয়েকে আমি নিজের ছেলের আশেপাশে যেন না দেখতে পাই মাস্টার। লাস্ট ওয়ার্নিং। দাঁড়াও বাবা, তুমি কার প্ররোচনায় মাস্টারমশাইকে অপমান করছো? আর মাস্টারমশাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছেন কেন বলো তো? উনি যতটা চুপ করে আছেন, তোমার দোষের ভারটা ঠিক ততটাই বাড়ছে। কবির, মাস্টারমশাইয়ের মতন মানুষ যদি রাস্তায় দাঁড়ান না, এই এলাকার সমস্ত মানুষ তোমার আর তোমার পার্টির এগেনস্টে এসে দাঁড়াবে। আর এটা সত্যি কথা শুনবে, মাস্টারমশাই পায়েলকে আমার কাছে এগিয়ে দেননি, পায়েলও আমার কাছে আসেনি। আমি ওকে ভালোবেসে ফেলেছি। আই লাভ হার। কবির, এই গ্রামের প্রতিটি মানুষকে আমি ভালোবাসি, সেটা যেমন সত্যি, তেমনি পায়েলের প্রতি ভালোবাসাটা আমার সত্যি বাবা। প্লিজ। তুমি আর তোমার পার্টি যদি আমাকে সমর্থন না করো, আমি মাস্টারমশাই আশীর্বাদ নিয়ে এইখানে ভোটে দাঁড়াবো, লড়বো। কারণ আমি জানি এবারে আমি ঠিক আর তুমি ভুল। কবির, এর ফল কিন্তু ভালো হবে না কবির। বাবা, মাস্টারমশাই থেকে একটা জিনিস শিখেছি, আগে কর্ম, তারপর ফল। মাস্টারমশাই, আমি আমার বাবার হয়ে আপনাদের দুজনের কাছে ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দিন। পায়েল, আমাকে ক্ষমা করে দিও। আই এম রিয়েলি সরি। আমি জানি তোমার মন খুব অস্থির, কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না। হঠাৎ আমাকে এখানে ডাকলে কেন? তুমি আমাকে এড়িয়ে কেন যাচ্ছ পায়েল? কাম অন, লেটস ফেস দ্য ট্রুথ। সেদিন আমি আমার বাবাকে যা বলেছি, I said it from my heart. আমি তোমাকে ভালোবাসি পায়েল। তার মানে এটা না আমি তোমাকে বলবো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করো। টেক ইউর টাইম, প্লিজ টেক ইউর টাইম। টেক অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ ওয়ান্ট। তোমার মনে যদি আমার জন্য একটুকু জায়গা হয়, তাহলে আমি খুব খুশি হব। আমার বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না কবির। বাবা এমন শক্ত মানুষ নয় যেমন শক্ত থাকার চেষ্টা করছে।
মিটিং এর পর মিটিং করছে, কিছু খাচ্ছে না, ঘুমাচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে কবির। আমি জানি না আমি কি করেছি। দিস ইজ জাস্ট এ টেম্পোরারি ফেজ। মাস্টারমশাইকে কাজে ডুবে থাকতে দাও, এতেই বোধহয় ভালো হয়। সরি কবির, আমি জানি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারিনি। কোনোদিন কাউকে ভালোবাসলে কেমন লাগে সেটাই জানি না। তুমি হয়তো ভাবছো আমি খুব অহংকারী, কিন্তু সেটা নয়। তোমাকে যে আমি কি বলবো আমি সেটাই তো জানি না। তুমি যেদিন প্রথমবার রাজচন্দ্রপুরে এসেছিলে, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এর থেকে বেশি আমি কিছু ভাবিনি। কবির, তুমি প্লিজ তোমার কাজে মন দাও। আমি চাই না আমার জন্য তোমার কাজে কোনো ক্ষতি হোক। ইলেকশন সামনে, প্লিজ। আসছি।